যুক্তরাজ্যে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নিরঙ্কুশ জয়ের আভাস লেবার পার্টির, এগিয়ে 410 আসনে। ব্যাপক ধস কনজারভেটিভ পার্টির, চতুর্থবারের মতো বিজয়ী টিলুপ সিদ্দিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। প্রকাশিত বুথ ফেরত জরিপে বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির বিশাল ব্যবধানে ভরাডুবির শঙ্কা করা হচ্ছে। জরিপের তথ্য বলছে লেবার পার্টি 410টি আসনে জয় পেতে পারে, আর কনজারভেটিভ পার্টি পেতে পারে 131টি আসন। সেক্ষেত্রে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কেইর স্টারমার। ফল আসার পরপরই বিরোধী শিবির লেবার পার্টির সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিলুপ সিদ্দিক। এছাড়াও জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট আসন 650টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে এককভাবে 326টি আসনে জয় পেতে হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই ফোর্থ টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমি চাই যে আমাদের আরো 3টা বোন যে আছে, রূপা, রুশনারা, আফসানা, সবাই জানি ভিক্টরি হয়। এবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। হারতে পছন্দ করেন না যুক্তরাজ্যে বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমার। প্রতিপক্ষের উপহাসের নিশানায় প্রায়শ থাকেন তিনি। বাবা মা লেবার পার্টির কট্টর সমর্থক হওয়ায় সূত্র ধরে রাজনীতিতে তার বিচরণ। শিক্ষা জীবনের শুরু থেকে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন 61 বছর বয়সী এ নেতার। স্যার কেইর রডনি স্টারমার একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং আইনজীবী, যিনি বিরোধী দল এবং লেবার পার্টির নেতা। 2রা সেপ্টেম্বর 1962 সালে লন্ডনে জন্ম তার। বেড়ে ওঠা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারি কাউন্টিতে। মা পেশায় ছিলেন একজন নার্স এবং বাবা কাজ করতেন একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে। তার পরিবার ছিল লেবার পার্টির কট্টর সমর্থক। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন স্টারমার। মাত্র 16 বছর বয়সে যোগ দেন লেবার পার্টির স্থানীয় একটি যুব শাখায়। তিনি তার পরিবারের প্রথম কোন সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আইনি বিষয়ে 1985 সালে লিডস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এর পরের বছর অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন 61 বছর বয়সী এই নেতা। আইনজীবী হিসেবে মানবাধিকার নিয়েও কাজ করেন তিনি। 2002 সালে কুইন্স কাউন্সিলে নিযুক্ত হন। রাষ্ট্রীয় বিচার কাজে নিযুক্ত থাকার সময় স্টিফেন লরেন্সের হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি বড় বড় মামলা মোকাবিলা করেন তিনি। আইন ও ফৌজদারি বিচারের সেবার জন্য 2014 সালে নাইটহুড উপাধিও পান স্টারমার। 2015 সালের সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সে নির্বাচিত হন এই নেতা। 2016-তে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদে গণভোটে ব্যর্থ হয়ে ব্রিটেনে স্ট্রঙ্গার ইন ইউরোপ প্রচার অভিযানকে সমর্থন করেন তিনি। এরপর 2016 সালে তাকে অভিবাসন বিষয়ে ছায়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তৎকালীন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। কিন্তু সে বছরই জুনে ইস্তফা দিয়ে করবিনের নেতৃত্বের বিরুদ্ধে ছায়া মন্ত্রীদের বিক্ষোভে অংশ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এরপর 2019 সালে সাধারণ নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের পর পদত্যাগ করেন করবিন। পরের বছর দলীয় নির্বাচনে জয়ী হয়ে বিরোধী প্রধান হয়ে যোগ দেন স্টারমার। জয়ী হওয়ার পর লেবার পার্টির রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের চেষ্টা করেন তিনি। দলের মধ্যে ইহুদি বিদ্বেষ দূর করার ওপর জোর দেন এই নেতা। এরপর নিজের সমর্থকদের প্রশংসায়ও ভাসেন। 2023 সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নতি, স্বাস্থ্যসেবা, পরিবেশ বান্ধব জ্বালানি, দুর্নীতি ও শিক্ষার মতো 5টি লক্ষ্য নির্ধারণ করেন এই দলনেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। তীব্র দাবদাহে অতিষ্ঠ সংযুক্ত আরব আমিরাতের জনজীবন। রাতে তাপমাত্রা 40 এবং 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনে তা পৌঁছায় 50 ডিগ্রির ঘরে। এই অবস্থায় ছুটি ঘোষণা করা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দুপুর 12টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত কর্মবিরতি দেওয়া হয়েছে শ্রমিকদের জন্য। শিবলি আসাদিকের রিপোর্ট।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিরাজ করছে তীব্র তাপদাহ। গরমের কারণে জনজীবনে দেখা দিয়েছে মারাত্মক অস্বস্তি। রাতের বেলা তাপমাত্রা 40 এবং 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনের বেলা তা পৌঁছায় 50 ডিগ্রির ঘরে। এই অবস্থায় ছুটি ঘোষণা করা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দুপুর 12টা থেকে বিকাল 3:30 পর্যন্ত কর্মবিরতির ঘোষণা হয়েছে দেশটিতে অবস্থানরত শ্রমিকদের জন্য। সপ্তাহে দেশটির তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা সূচক 90% পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। তবে চলতি সপ্তাহে ভেঙে গেছে সেই রেকর্ডও। সাধারণত জুলাইয়ের মাঝামাঝিতে শুরু হয়ে আগস্টের শেষ পর্যন্ত চলে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকাল। এই সময় মরুভূমি থেকে ধূলিঝড় হওয়ারও বিপুল সম্ভাবনা থাকে, যা শহর জুড়ে নিয়ে আসে প্রবল বাতাস, সৃষ্টি করে অস্বাস্থ্যকর পরিবেশ। আগামী কয়েক দশকে বৈশ্বিক তাপমাত্রা ব্যাপক হারে বাড়ার কারণে মধ্যপ্রাচ্যের কি অবস্থা হতে পারে সেই বিষয়ে গেল বছরের এপ্রিলে ব্রিটিশ মেডিকেল জার্নাল ল্যান্সেটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, তীব্র তাপদাহের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাড়তে পারে মৃত্যুর হার। এখানেই শেষ নয়, গত বছর অন্য আরেক গবেষণায় জানা গেছে 2050 সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা বাড়বে 1.5% চেয়েও বেশি। সৃষ্টি হবে ভয়াবহ এক পরিস্থিতি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনের শেষ দিন এমন মন্তব্য করেন তিনি। এছাড়া এদিন বিশ্বব্যাপী শীতল যুদ্ধের হুমকি থেকে নিরাপত্তা নিশ্চিতে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনের শেষ দিনেও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়ন জোরদার নিয়ে আলোচনা করেন নেতারা। এদিন বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র। পুতিন আরও বলেন, তালেবান যেহেতু আফগানিস্তানে ক্ষমতায় রয়েছে, এতে দেশটিতে তারা স্থিতিশীলতা চায়। এই হিসেবে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোর মিত্র হতে পারে তালেবান। মূলত 2003 সাল থেকে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করলেও গেল কয়েক বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া। চলমান বৈশ্বিক ব্যবস্থায় পরাশক্তিগুলোর মধ্যে ক্রমেই শীতল যুদ্ধের মানসিকতা বাড়ছে উল্লেখ করে এসসিওর সদস্য রাষ্ট্রগুলোকে এসব হুমকি থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে এসসিওর সদস্যদের নিজেদের মধ্যে আঞ্চলিক অর্থনীতির অভ্যন্তরীণ গতি বজায় রাখা, ঐক্যকে সুসংহত করা এবং বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তার বিরোধিতা করা উচিত বলে মন্তব্য করেন শি জিনপিং। পশ্চিমা বিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে গেল বুধবার কাজাখস্তানের আস্তানায় শুরু হয় 2 দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর 24তম শীর্ষ সম্মেলন। এতে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ জোটের শীর্ষ নেতারা। এতে গুরুত্ব পায় বহুপাক্ষিক টেকসই স্থিতিশীলতা অর্জন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। বিশেষ করে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় সহযোগিতার কর্মসূচি ও মাদক বিরোধী কৌশলের বিষয়েও জোটের নেতারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। কনক, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।